আজ আমরা এই যে জায়গাটা মাপ করতে এসেছি, এই জায়গাটা সম্বন্ধে আমি এতটা অবগত নই। এখানটাতে বোঝা যাচ্ছে না, ধান হয়ে আছে এবং জলা জমি, প্রচুর গাছপালাও রয়েছে চারিদিকে, কোনো রেফারেন্স পাচ্ছি না। জমির দাগ নাম্বারও ঠিক মতো বুঝে উঠতে পারছি না। তাই আমরা একটা জিনিসের সাহারা নিলাম, সেটা হচ্ছে ইসরো ভুবন বা তেলেঙ্গানা অ্যাপ। তো আমি এই বিষয় নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম, তো আপনাদের মধ্যে দু একজন কমেন্ট করেছে যে তেলেঙ্গানা অ্যাপ এটা ফেক ভিডিও ইত্যাদি ইত্যাদি। তো তাদের জন্য আমি আবার এই ভিডিওটা করলাম, যেহেতু আমি সরজমিনে কাজ করছিলাম এবং আমার এই অ্যাপটার প্রয়োজন হলো এবং দেখার প্রয়োজন ছিল, কারণ আমি বুঝে উঠতে পারছিলাম না আমি দাগের কোন জায়গায় অবস্থান করছি। তো তার জন্য আমি তেলেঙ্গানা অ্যাপটা আবার এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এই যে নিচে ডান দিকে লোকেশানটা আছে, ওই লোকেশানটার উপর একবার হাত দিলাম। হাত দিলে কী হলো, আমার সেই যে জায়গায় আমি অবস্থান করছি সেই লোকেশানে আমাকে নিয়ে চলে এসছে। এখানে গিয়ে আমি এবার দাগ নাম্বারটা একটু জুম করে দেখব যে আমি কোন দাগের মধ্যে অবস্থান করছি। মৌজা ম্যাপে সেই দাগটা কোথায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তেলেঙ্গানা অ্যাপ সঠিকভাবেই কাজ করে, হয়তো সব এলাকায় হয়নি, ঠিক আছে, কিন্তু যেসব এলাকা হয়েছে তারা খুবই উপকৃত হয়। আমরা এই অ্যাপটা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, বিশেষ করে বীরভূম ডিস্ট্রিক্টে। আমি কোন জায়গায় আছি, কোন মৌজাতে আছি সেটাও আমি বলে দিচ্ছি, লোকেশান আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে একটু দেখেও নিতে পারবেন। তো এখন দেখুন 337 338 দাগের মধ্যে আমরা অবস্থান করছি। আমরা এবার আমাদের মৌজা ম্যাপটা খুলব। খোলার পর এই দাগটা আদৌ আছে কি না বা মৌজা ম্যাপের সঙ্গে ম্যাচ করছে কি না আপনারাও এখানে সরাসরি দেখে নিতে পারবেন। কারণ এটা আমি আজকে যে কাজটা করছি এই কাজটার সুবাদে এখান থেকে আমি ভিডিওটা একবার বানিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে সার্ভে সমাধান কোনো ফেক ভিডিও বানায় না। সার্ভে সমাধান পয়সা ইনকামের জন্য ভিডিও করে না। সার্ভে সমাধান যেটুকু জানে, যেটুকু বুঝে বা যেটুকু ভালো বুঝে সেইটুকুই লোকের কাছে বোঝানোর চেষ্টা করে, লোককে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আমার কাজই হচ্ছে ডিজিটাল সার্ভের আলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। তো আমরা দেখুন এবার আমাদের ওই মৌজা ম্যাপটা আমরা ওপেন করছি। এই যে মৌজা ম্যাপটা আমি এখান থেকে খুললাম, খোলার পরে দেখুন এই যে দাগটা আছে, এই দাগটা হচ্ছে 337 338। তারপর যখন আমি ভালো করে লক্ষ্য করলাম তখন জমির যে আল বা সাদৃশ্য সেগুলো আমি ভালো করে লক্ষ্য করলাম। এর আগে কিন্তু বুঝে উঠতে পারছিলাম না, মনে হচ্ছিলো কোথায় কোথায় যেন আছি, কোন এই জমিটা একবার দেখছি, ওটা একবার দেখছি, মনে হচ্ছে এই দাগের উপর আছি, ওই দাগের উপর আছি। তো এই দাগটা আমি দেখুন মৌজা ম্যাপে এই যে আমার একটা স্পট পড়ে আছে যেখানে কোঅর্ডিনেট দেখাচ্ছে, আমি একটু ক্লিয়ার করে দিলাম, আরও ভালোভাবে আপনারা দেখে নিতে পারবেন। 337 338 দাগ। আর এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের ধরলা বলে একটা মৌজার প্রকাশ্য নাম ধরলা, জেল নাম্বার 26, সিন নাম্বার 1। এটা বীরভূম ডিস্ট্রিক্ট সিউড়ি 1-এর মধ্যেই পড়ে। তো আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন। আর এই দেখুন দাগটা 337 338 দাগ খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং তেলেঙ্গানা অ্যাপ থেকে এই দাগটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম। তো যেনারা কমেন্ট করেছেন, দু একজন করেছেন, সবাই করেনি, যে এটা ফেক ভিডিও, এটা আপনারা রিপোর্ট করুন। তো আবারও আপনাদেরকে বলছি যে সার্ভে সমাধান কোনো রকম কোনো ফেক ভিডিও বানায় না, আপনারা ভালো করে দেখে নিতে পারেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানটাতে আবার পাশের অন্য দাগও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন যে পাশে দাগগুলো রয়েছে, আরও অন্যান্য দাগ রয়েছে, পাশে একটা পুকুর রয়েছে, এখানে একটা, এই পুকুরটার দাগ নাম্বার এখানে দেখুন 286 এরকম কিছু আছে। তো এটাও দেখুন মৌজা ম্যাপে এই পুকুরটাও শো করছে, যেমন 286 নাম্বার দাগ। তেলেঙ্গানা অ্যাপ বা ইসরো ভুবন সঠিকভাবেই কাজ করে। আবারও বলছি সব জায়গায় হয়নি, সব জায়গায় হয়নি বলে কি ভিডিও বানাতে পারবো না সেরকম না। আপনার এলাকায় কোনো একটা ঘটনা ঘটেছে, আপনি সেটা ভিডিওর মাধ্যমে দিতে পারেন, সেটা ভাইরাল হয়, তাই বলে সব জায়গায় হতে হবে এমন কিছু না। আমার ভিডিও দেখে যদি দু একজন উপকৃত হয় সেটাও আমার জন্য লাভজনক, কারণ আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে বিশেষ করে এটা খুবই চালু আছে, তাই আমরা এটা সাহারা নিই। বিশেষ করে এটা স্টোন কোয়ারি বা আপনার ওই ফরেস্ট এলাকা যেগুলোতে কিছুই বোঝা যায় না, বা বড় বড় খাদান, যেখানে পাথর খাদান রয়েছে, যেখানে আমরা কাজ করি, অনেক সময় দূর থেকে পয়েন্ট আনা যায় না, 200 ফিট নিচে কোন দাগটা কোথায় আছে, এর সাহারা নিয়ে আমরা সহজেই বুঝতে পারি। যদিও এখন ডিজিপিএস উঠে গেছে তাই আমরা দূর থেকে পয়েন্ট নিয়ে এসে এগুলো বের করে নিই, কিন্তু মোটামুটিভাবে দেখার জন্য যে এই খাদানের মধ্যে ওই দাগগুলো অবস্থান করছে কি না, এটার জন্য এখানে দেখুন লোকাল আমিন কিছু রয়েছে, তারা সকলে এটা ব্যবহার করে এবং ওই দাগটা দেখে মোটামুটি বলে দিতে পারে যে আপনার এই স্টোন কোয়ারির মধ্যে এই দাগগুলো আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।